আজকের ক্লাসে ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করাবো। তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথম সমস্যা, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা হিসাব করে লিখি। খুবই সহজ একটি সমস্যা, সমাধানটা তোমরা দেখে নাও। দেখো কি বলা রয়েছে, একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার। ওই সমবাহু ত্রিভুজটির উচ্চতা হিসাব করতে বলেছে। তো উচ্চতার সূত্রটা আমাদের জানতে হবে। তো দেখো, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে একটি বাহুর দৈর্ঘ্য কত বলা রয়েছে, 4 সেন্টিমিটার। তাহলে √3/2 ইন্টু 4 এত সেন্টিমিটার। এবার কাটাকাটি করো, 2 1 2, 2 2 4, তাহলে 2√3 সেন্টিমিটার। এটাই উত্তর। তাহলে সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত হলো, 2√3 সেন্টিমিটার। ঠিক আছে, তো পরবর্তী সমস্যাটা দেখো। দ্বিতীয় সমস্যা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a একক, ত্রিভুজটির পরিসীমা হিসাব করি। ভালো করে বোঝো কি বলেছে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা কোণ সমকোণ আর দুটো বাহু সমান। ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের মানে যে দুটো বাহু সমান সেই দুটো বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য কত করে, a একক করে। ত্রিভুজটার পরিসীমাটা হিসাব করতে বলেছে। দেখো প্রথমে ছবিটা ভালো করে বোঝো। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি ABC। ঠিক আছে, এই কোণটা সমকোণ 90 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান AB আর BC। ঠিক আছে, এই বাহুদ্বয়ের প্রত্যেকটা দৈর্ঘ্য কত করে বলা রয়েছে, a একক করে বলা রয়েছে। তার মানে এটা a একক, এটাও a একক। ঠিক আছে, এবার ত্রিভুজটার পরিসীমাটা হিসাব করতে বলেছে। ত্রিভুজের পরিসীমা মানে কি, ত্রিভুজের যে তিনটে বাহু রয়েছে এই তিনটে বাহুর সমষ্টি করে দিলেই আমরা পরিসীমা পেয়ে যাব। ঠিক আছে, মানে ত্রিভুজের এই তিনটে বাহুর সমষ্টি, এটাই হচ্ছে পরিসীমা। বুঝতে পারলে? তাহলে দেখো দুটো বাহু আমরা জানি, এই বাহুটা জানি না, তাহলে এই বাহুটা আমাদেরকে বার করতে হবে। তো সেটা কিভাবে পাবো, দেখো এই কোণটা সমকোণ, সমকোণের যেটা বিপরীত দিকের বাহুটা সেটাকে কি বলে, অতিভুজ বলে। ঠিক আছে, আর পিথাগোরাসের একটা সূত্র আছে যে অতিভুজের স্কয়ার সমান কি হয়, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তো এখান থেকে আমরা অতিভুজটা বার করব। তাহলে বা অতিভুজ সমান কি হয়ে যাবে, দিকটা রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, দেখো সমান লম্ব কত, এটা লম্ব কত a, তাহলে a তার স্কয়ার প্লাস ভূমি কত BC, এটাও a, তাহলে a তার স্কয়ার এত একক সমান, দেখো এক লাইন আমি লিখছি, a স্কয়ার প্লাস a স্কয়ার একক। এটা মানে কত, দুটো স্কয়ার যোগ করলে কত হয়, 2a স্কয়ার এত একক। 2a স্কয়ার, দেখো a স্কয়ারের বর্গমূল কত হয়, a হয়, আর √2। তাহলে এই বাহুটা কত পেলাম, অতিভুজটা a√2 একক। তাহলে দেখো এবার আমরা পরিসীমা বার করতে পারবো, এই তিনটে বাহুর যোগ করে দেবো। তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা সমান, দেখো a যোগ a যোগ a√2 এত একক
সমান কত হবে? দেখো এ যোগ এ মানে 2a যোগ a√2। এবার দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে দুটো থেকে এ আমরা কমন নিতে পারবো। এ যদি কমন নিই কত হবে? এখান থেকে কমন নিলে কত পড়ে থাকবে? 2 প্লাস এখান থেকে কমন নিলে কত পড়ে থাকবে? √2 পড়ে থাকবে। এত একক। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা কত হলো? a × 2 + √2। এটাই উত্তর। ঠিক আছে, পরবর্তী সমস্যাটা দেখো। তৃতীয় সমস্যা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। খুবই সহজ একটি অঙ্ক, তোমাকে শুধু এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, সূত্রটা আমি লিখে দিচ্ছি দেখে নাও, ভূমির দৈর্ঘ্য ইন্টু রুটের মধ্যে এই যে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া রয়েছে না, এই সমান বাহুদ্বয়ের মধ্যে একটি মানে সমান বাহুর একটির দৈর্ঘ্য এর হোল স্কোয়ার, সমান বাহুর একটির দৈর্ঘ্য এর হোল স্কোয়ার মাইনাস এই যে ভূমির দৈর্ঘ্য দেওয়া রয়েছে, এই ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এইরকম ভূমির দৈর্ঘ্যের অর্ধেক এর স্কোয়ার। এটা হচ্ছে সূত্রটা। এবার মানটা বসিয়ে দাও, তাহলেই ক্ষেত্রফল বেরিয়ে যাবে। সমান হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত? দেখো বলা রয়েছে 6 সেন্টিমিটার, সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য এর স্কোয়ার। আচ্ছা, রুটটা প্রথমে দিয়ে নিই, 5 সেমি তার স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক। ভূমির দৈর্ঘ্য কত? 6, 6-এর অর্ধেক মানে কি? 6/2 এর স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু রুট। দেখো 5 স্কোয়ার মানে কত হবে? আচ্ছা, এটাকে এক লাইন লিখছি আমি, 5 স্কোয়ার মাইনাস 6/2 মানে কত? 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়, 3 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 6 ইন্টু দেখো রুট, 5 স্কোয়ার মানে কত? 25, 3 স্কোয়ার মানে কত? 9। আচ্ছা, এদিকটায় দেখো, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 25 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 16 হয়, সমান হাফ ইন্টু 6 ইন্টু দেখো 16-র বর্গমূল করলে কত হয়? 4 হয়, 4 স্কোয়ার মানে 16। তাহলে দেখো এখানে কাটাকাটি যাবে, 2 1-এ 2, 2 2 4, তাহলে 6 2 কত হবে? 12 বর্গ সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল কত হলো? 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারলে? তো পরবর্তী সমস্যাটা দেখো। চতুর্থ সমস্যাটা দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়?